ভূ রাজনীতির এক বিস্ফোরক সংকট, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, ভারত এখন পানি বোমার শঙ্কায়। শিলিগুড়ি করিডর কেন উত্তপ্ত হয়ে উঠছে? ব্রহ্মপুত্রের বাঁধ, তিস্তার বাঁধ, দুই দেশের মাঝখানে বাংলাদেশের পানি নিরাপত্তা এখন মহা ঝুঁকিতে। ভারত, চীন, বাংলাদেশ, এই ত্রিকোণ সম্পর্কে নতুন সমীকরণ কি? আজকের ভিডিওতে জানুন সবকিছু বিস্তারিত। আজ বুধবার 13 মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ফেব্রুয়ারিতে চীন জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প এগিয়ে নিতে ইচ্ছুক এবং এই উন্নয়ন ভারতের জন্য কৌশলগত উদ্বেগ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক অঞ্চলের কাছাকাছি এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের গুরুতর নিরাপত্তা উদ্বেগ রয়েছে, কারণ এই করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে। প্রথমে বোঝা যাক শিলিগুড়ি করিডর কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডর, যাকে চিকেন স্নেক বলা হয়, পশ্চিমবঙ্গের একটি সরু ভূমি যা ভারতের প্রধান ভূখণ্ড এবং তার 8টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের একমাত্র স্থলপথের সংযোগ, যা 40 মিলিয়নেরও বেশি মানুষের জন্য লজিস্টিক লাইফলাইন এবং গুরুত্বপূর্ণ সামরিক চলাচলের পথ। এই করিডরের প্রস্থ সবচেয়ে সরু জায়গায় মাত্র 20 থেকে 22 কিলোমিটার। নেপাল, ভুটান এবং বাংলাদেশ দ্বারা বেষ্টিত এই এলাকা তিব্বতের চুম্বি উপত্যকার খুব কাছে। 130 কিলোমিটারেরও কম চীনা সামরিক অগ্রযাত্রা ভুটান, পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং সমগ্র উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন করে দিতে পারে, যেখানে প্রায় 50 মিলিয়ন মানুষ বাস করে। এই প্রেক্ষাপটেই চীন তিস্তা প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। 7 মে তারিখে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বেইজিংয়ে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পের প্রাক্কলিত ব্যয় $1 বিলিয়ন। প্রকল্পটিতে নদী খনন, বাঁধ শক্তিশালীকরণ, বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো, সেচ খাল, ভূমি পুনরুদ্ধার এবং জলাধার নির্মাণের মতো বড় ধরনের প্রকৌশলগত কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের শঙ্কা কি? ভারতের এই প্রকল্পে আগ্রহ কৌশলগত নিরাপত্তা উদ্বেগ থেকে আসে, অঞ্চলে প্রভাব বজায় রাখতে এবং সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। অন্যদিকে চীনের সম্পৃক্ততা অর্থনৈতিক সুবিধা এবং সম্ভাব্য অবকাঠামো উন্নয়ন প্রদান করে, কিন্তু এটি ভারতের জন্য ভূ রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তা ঝুঁকির উদ্বেগও তোলে। তিস্তার পানি বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। নদীটি 6টি জেলায় 55,000 হেক্টর ধান ক্ষেত্রের জন্য সেচ প্রদান করে: নীলফামারী, রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট এবং গাইবান্ধা। কিন্তু পরিস্থিতি বছরের পর বছর অবনতি হয়েছে। ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে এবং সিকিম ও পশ্চিমবঙ্গে একাধিক ঊর্ধ্বমুখী প্রকল্প নির্মাণ করছে, ফলে বাংলাদেশ মৌসুমি ঘাটতির সম্মুখীন হচ্ছে। নদীর তলদেশ এখন বালিতে পূর্ণ, যা বর্ষাকালে অঞ্চলটিকে আকস্মিক বন্যা এবং গুরুতর ভাঙনের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। সাম্প্রতিক সপ্তাহে উপদেষ্টা রিজওয়ানা হাসান তিস্তা অঞ্চল পরিদর্শন করেছেন এবং রংপুরের কাউনিয়ায় একটি জনশুনানি করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তিস্তা মেগা পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে নদী তীরবর্তী সম্প্রদায়ের সংগ্রামের সমাধানে। এবার আসি অপারেশন সিঁদুরের প্রসঙ্গে। আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চীন স্বীকার করেছে যে তারা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে সহায়তা করেছিল। জয়সওয়াল মন্তব্য করেছেন যে এই ধরনের সহযোগিতার কথা ভারত আগে থেকেই জানত। তিনি উল্লেখ করেন যে অপারেশন সিঁদুর ছিল পাকিস্তানে অবস্থিত রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার জন্য একটি নিখুঁত পাল্টা জবাব। সামগ্রিকভাবে তিস্তা প্রকল্প এখন শুধু একটি নদী ব্যবস্থাপনার প্রশ্ন নয়, এটি ভারত, চীন, বাংলাদেশ ত্রিভুজের একটি জটিল ভূ রাজনৈতিক দাবা খেলা হয়ে উঠেছে। ভারত এখন চীনের উপস্থিতি অনুভব করছে, যেহেতু বেইজিং অঞ্চল জুড়ে কৌশলগত প্রকল্পে জড়িত। চীনারা বিশাল বিনিয়োগ করতে পারে, কিন্তু এটি বাংলাদেশের জন্য একটি কঠিন পছন্দ উপস্থাপন করে। একদিকে চীনা বিনিয়োগ গ্রহণ করলে ভারতকে দূরে সরানোর ঝুঁকি রয়েছে, যে বেইজিংয়ের এলাকায় ক্রমবর্ধমান প্রভাবকে সন্দেহের সাথে দেখে। অন্যদিকে যদি বাংলাদেশ ভারতের সাথে খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে, তবে এটি আবার তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে যারা ঐতিহাসিকভাবে তাদের দমিয়ে রেখেছে।